হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটি দেখো শেষ অবধি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমার যে ভিডিও সেটি হলো, আমি কিন্তু প্রোমোটিস ট্রেনিং স্কুলে হোস্টেল আছে কি না, বা এই হোস্টেলে কী খাবার দেওয়া হয়, কত টাকা নেওয়া হয় হোস্টেলের জন্য, আমি কিন্তু সবই তোমাদেরকে ডিটেলসে কিন্তু বলবো। সো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কিন্তু প্রোমোটিস ট্রেনিং স্কুলেরই একজন ছাত্রী। তো এই বছর কিন্তু আমার ফাইনাল ইয়ার, আমি আর 1 মাস আছি, আমি কিন্তু বেরিয়ে যাব। তারপরেই তোমাদের পালা, তোমরা যারা নতুনরা আছো তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে। তো হয়তো অনেকের সাথেই দেখা হতে পারে তোমাদের অ্যাডমিশন প্রসেসের সময়। তো আসল কথায় ফিরে আসি। তো এই হস্টেল নিয়ে ঠিক আছে, এখন কিন্তু আমরা আপাতত দিচ্ছি কিন্তু 2500 টাকা। তো আমাদের কিন্তু 3 বেলাই খাবার হয়। তবে দেখো, জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, যে 2500 থাকবে কিনা সেটা বলা মুশকিল। ঠিক আছে, ধীরে ধীরে সে দামটা বাড়তেও পারে, সেটা 3000ও হয়ে যেতে পারে, সেটা সবটাই বাজারের উপর নির্ভর করবে। ঠিক আছে, আপাতত আমরা 2500 টাকাতেই কিন্তু খাচ্ছি। তো দেখো, 3 বেলা খাবার দেয়। 3 বেলা খাবার দেয় বলতে যেহেতু আমাদের ডিউটি থাকে কমিউনিটি আর হসপিটাল, তো সকালে কিন্তু আমাদের খাবার খেয়ে যেতে হয়। ভাত না খেয়ে গেলে কিন্তু তুমি থাকতে পারবে না, কারণ আমাদের 4টার দিকে ব্যাক করতে হয়। তো সকালবেলা ভাত কিন্তু খেয়ে যেতে হবে। আর এসে কিন্তু দুপুরবেলা কিন্তু আমরা মুড়ি খাই। মুড়ির সাথে যথেষ্ট পরিমাণ সবজি থাকে, আর পেট ভরেই মুড়ি খাওয়া হয়। আর রাতে কিন্তু 8টার দিকে ডিনার হয়। তবে দেখো যে কোন হোস্টেলে কেমন সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তবে এই হোস্টেলে কিন্তু যথেষ্টই ভালো খাবার দাবার দেয়, তোমরা যখন এসে খাবে বুঝতেই পারবে। আর মাছ 2 দিন, আর মাংস 1 দিন সপ্তাহে, 1 দিন নিরামিষ, আর কিন্তু বাকি দিন কিন্তু ডিম দেয়। আর দেখো, খাবারেরও ভ্যারাইটিস আছে, এক এক দিন এক এক রকম সবজি, কোনো রকম একঘেয়ে সবজি হয় না। ঠিক আছে, যেরকম হোস্টেলে হয় সেরকমই হবে। কখনো হোস্টেলের খাবার নিয়ে কখনো উচ্চাকাঙ্ক্ষা রাখবে না। ঠিক আছে, যেমন দেবে সেভাবেই খেতে হবে। 2 বছরের জন্য আসছো, এগুলোকেই মেনে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। আর তোমরা যারা বাইরে থাকতে চাও, হোস্টেলে থাকতে চাও না, সেটাও তোমরা থাকতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাড়ি ভাড়া তো পাওয়াই যাবে আশেপাশে। বাড়ি ভাড়া, থাকা খাওয়া এই নিয়ে তোমাদেরকে পরে একটা ভিডিও করে দেব। দেখো, হস্টেলে থাকার ব্যাপারটা এক এক জায়গায় এক এক রকম। ঠিক আছে, অনেক জায়গায় ম্যান্ডেটারি যে থাকতেই হবে, আবার অনেক জায়গায় কিন্তু ম্যান্ডেটারি না। এতদিন এখানে কিন্তু ম্যান্ডেটারি ছিল, এখন ম্যান্ডেটারি না। তবে আর 1 বছর পরে কি হবে সেটা বলা যাচ্ছে না, কারণ কেউ যদি হোস্টেলে আসতে না চায় সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি হয়েই যেতে পারে। আর দেখো, হস্টেলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, সেটা হয়তো তোমাদের এখন জানার কোনো প্রয়োজন নেই। তোমরা যখন হোস্টেলে চান্স পাবে তখন কিন্তু তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস বলা হয়ে যাবে। আপাতত যা বলেছি তোমাদের জন্য এনাফ। তো আমাদের কিন্তু প্রোমোটিস ট্রেনিং স্কুলে কিন্তু সেকেন্ড ইয়ার থেকেই হোস্টেলটা সেকেন্ড ইয়ারের মেয়েরাই বেশি প্রায়োরিটি পায়। তবে তোমরা যারা ফার্স্ট ইয়ার বোনেরা এবার আসবে, তোমাদের মধ্যেও পেতে পারে। যদি আমাদের তো হোস্টেলে টোটাল 60টা সিট থাকে। ঠিক আছে, যদি সব সেকেন্ড ইয়ারের মেয়েরা যদি না আসে, বোনেরা যদি না আসে, সেক্ষেত্রে যদি সিট ফাঁকা থাকে আর তোমার বাড়ি যদি দূরে হয়, কিন্তু ডিস্টেন্সের ভিত্তিতে কিন্তু হোস্টেলটা এখানে পাওয়া যায়। তো তোমাদের যদি সিট ফাঁকা থাকে তোমরা অবশ্যই পাবে। আর এইভাবেই সব জায়গাতে এইভাবেই হোস্টেল দেওয়া হয়, ডিস্টেন্সের ভিত্তি করেই কিন্তু হোস্টেল কিন্তু দেওয়া হয়ে থাকে। এরপরেও যদি তোমাদের আরও হোস্টেল রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আমাকে মেসেজ করবে। কমেন্ট বক্স খোলাই আছে, আমাকে মেসেজ করে জানাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।